আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি থেকে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই তোমাদেরকে এই অধ্যায়টিতে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। এখানে তোমাদেরকে আধুনিক তথ্য যোগাযোগের কিছু প্রযুক্তির ছবি দেওয়া হয়েছে, তোমরা এই ছবিগুলো দেখে নাও। এরপরে তোমাদেরকে 2 পৃষ্ঠা থেকে পাঠ 1-এ বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। আমরা এই পাঠে প্রথমে দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। তোমাদেরকে এই পাঠ 1-এর লেখাগুলোতে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ শব্দ দুটি আমাদের খুব পরিচিত, আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কথাটি বলি তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই। সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যাক। তাহলে তোমাদেরকে এই পাঠ 1-এ একটি ঘটনা দেওয়া হয়েছে। চলো আমরা ঘটনাটি ভালোভাবে পড়ি আর বোঝার চেষ্টা করি তোমাদেরকে এই অধ্যায়ে কী বলা হয়েছে। এখানে তোমাদেরকে ঘটনা 1-এ বলা হচ্ছে মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি সবসময় রেডিওটি নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। এরপরে তোমাদেরকে এখানে আরও একটি ঘটনা দেওয়া হয়েছে। ঘটনা 2, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠানটি দেখছিলেন। সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটি বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ছবির এই ফলটি হচ্ছে স্ট্রবেরি। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক। তিনি 4 মাস খাটাখাটনি করে তার 1 একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন। খুব ভালো ফলন হলো। এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন 1,50,000 টাকায়। তার একটা নতুন জীবন শুরু হলো তখন থেকে। এরপরে তোমাদেরকে এখানে ঘটনা 3 দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে শ্রাবণী 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে। তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনে একটা বিশেষ নম্বর, তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে একটা SMS পাঠালেই ফলাফল চলে আসবে। তার বাবা মা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না, কিন্তু যখন SMSটি পাঠালেন সাথে সাথে ফিরতি SMSে শ্রাবণীর ফলাফল চলে এলো। সে GPA 5 পেয়েছে। শ্রাবণীর খুশি দেখে কে? তোমরা এখানে দেখতে পাচ্ছ শ্রাবণীর বাবা মা শ্রাবণীর পরীক্ষার ফলাফল দেখছেন। এরপরে তোমাদেরকে এখানে আরও একটি ঘটনা দেওয়া হয়েছে। ঘটনা 4, এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতায় বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না। কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে যখন সে চিন্তা করছে তখন তার ইন্টারনেটে কথা মনে পড়ল। একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে আরও একটি ঘটনা দেখানো হচ্ছে। ঘটনা 5, ঢাকায় যখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে, রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে। বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না। তখন হঠাৎ মনে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়। বাবা খেলার দিন রিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন। বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে। তাহলে তোমাদেরকে বেশ কয়েকটা ঘটনার কথা বলা হলো। মনে হতে পারে একটা ঘটনার সাথে অন্য একটা ঘটনার কোনো মিল নেই, কিন্তু একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝেই একটা মিল রয়েছে। প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে। মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পারছেন। তাহলে আমরা প্রথম ঘটনায় দেখেছি মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পারছেন। ইউনুস টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছেন। শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষার ফলাফল তথ্য পেয়ে যাচ্ছে। রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে। আর সবশেষে রিয়া আর অন্ত বড় পর্দায় ক্রিকেট খেলার তথ্য পেয়ে যাচ্ছে। এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করা যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তোমরা বুঝতেই পারছো তথ্যের দেওয়া নেওয়ার এই ব্যাপারটি একদিনে হয়নি। একসময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারত। তারপর মাটি, পাথর, গাছের বাকলে
লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো। চীনারা কাগজ আবিষ্কার করার পর হতে তথ্য দেওয়া নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল। তারবিহীন ওয়্যারলেস তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে। আর এখন সেই ইতিহাস বুঝি বলেই শেষ করা যাবে না। এরপরে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে। কাজটিতে তোমাদেরকে বলা হচ্ছে 4-5 জনের দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন নতুন কী যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা করো। দেখা যাক কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে। এরপরে 2 নম্বরে এখানে বলা হচ্ছে কোন যন্ত্রের কাজ কি অনুমান করে খাতায় লিখো। তাহলে তোমরা কিভাবে এই কাজটি সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য পার্ট 1-এর যে কাজটি আছে এই কাজটি সমাধান করে নিয়েছি। তোমাদেরকে প্রথমেই বলা হয়েছিল 4-5 জন দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন কী যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা করো। দেখা যাক কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে। তাহলে এই প্রশ্নের সমাধানটি আমি এখানে লিখে নিয়েছি। 4-5 জন সহপাঠী নিয়ে আমি একটি দল তৈরি করলাম। এবার এ পাঠে যেসব নতুন নতুন যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করি। যন্ত্রপাতিগুলো হলো রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্ট। এরপরে তোমাদেরকে 2 নম্বরে বলা হয়েছিল কোন যন্ত্রের কাজ কি অনুমান করে খাতায় লিখো। তাহলে 2 নম্বরের জন্য তালিকার কোন যন্ত্রের কাজ কি তা নিচে দেখালাম। প্রথমে হচ্ছে রেডিওর কাজ। এই যন্ত্রটি বিনা তারে তথ্য পাঠায়। 2 নম্বরে হচ্ছে এর মাধ্যমে গান শোনা, খবর শোনা, আবহাওয়ার পূর্বাভাস জানা। এরপরে টেলিভিশনের কাজ। এ যন্ত্রে একই সাথে ছবি দেখা ও শব্দ শোনা যায়। বিভিন্ন অনুষ্ঠান দেখে বিনোদন ও নানা বিষয় শেখা যায়। এরপরে হচ্ছে মোবাইল ফোনের কাজ। প্রথমটি হচ্ছে মুহূর্তেই পৃথিবীর যে কোনো জায়গায় কথা বলা যায়। 2 নম্বরে হচ্ছে ইন্টারনেট চালানো, SMS পাঠানো ও পড়া প্রভৃতি কাজ করা যায়। এরপরে হচ্ছে কম্পিউটারের কাজ। বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সহজে করা যায়। 2 নম্বরে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে তথ্যের আদান প্রদান সহ অসংখ্য কাজে ব্যবহার করা হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে আমাদেরকে পার্ট 1-এ যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আর পার্ট 2-এ যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।